আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকালবেলায় অনেক রোদ উঠেছে। এদিক থেকে অনেকগুলো কাপড় রয়ে গিয়েছে ব্যাগ ভর্তি। এখনও এগুলো ধোয়া হয়নি। বাড়ি থেকে আসার পরে বৃষ্টি ছিল বেশ কয়েকদিন। এরপর এই তো সকালবেলা ঝটপট নাস্তা বানিয়ে নিচ্ছি। এদিক থেকে আমি খোলা জালি পিঠা বানিয়ে নিচ্ছি। তার সঙ্গে রাতের কিছু তরকারি আছে। আর আছে গুড়, তো এগুলো দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নেব। এরপর নাস্তা রেডি করে বাচ্চাদেরকে আগে নাস্তা দিয়ে দিয়েছি, তো ওরা সবাই খেয়ে নিয়েছে। এখন আমি এই তো গুড় দিয়ে খোলা জালি পিঠাগুলো খেয়ে নেব। তো এই গুড়গুলো কিন্তু আমি বাসায় নিজের হাতে বানিয়েছি খেজুরের রস দিয়ে। তো এই গুড় দিয়ে কিন্তু রুটি, চিতই পিঠা, খোলা জালি পিঠা সব খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। তো নাস্তা খেয়ে বাচ্চারা সবাই পড়াশোনা করতেছে, আর এদিক থেকে আমি দুপুরে রান্নাবান্নাও করে নিব। আর ওদিকে কিন্তু অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি। তো বাচ্চাদের পড়াশোনার অনেক গ্যাপ হয়ে গিয়েছে, যেহেতু ওরা 1.5 মাস কোনো স্কুলে যায়নি এবং কোনো পড়াশোনাই করেনি, যার ফলে ওদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে এখন। আর বাসায় এসে মাত্র 2-1 দিন পরেই দুইজনার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো মেয়ের পরীক্ষা কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে, আর ছেলের পরীক্ষা এখন পর্যন্ত চলতেছে, যার ফলে ওদের অনেক কষ্ট হয়ে গিয়েছে। এরপরে এই তো আমি রান্নাবান্না করার জন্য কিচেনে চলে আসলাম। তো রান্নাটা ঝটপট করে নেব, খুব বেশি রান্নাবান্না করব না। পটল আর আলু কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে আমি রুই মাছের ডিম ভুনা করব। তো অনেকগুলোই ডিম ছিল, এর আগের ডিমগুলো শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম, আর আজকে আমি একটু অন্যরকমভাবে ভুনা করে নিচ্ছি। তো এভাবে কিন্তু ভুনা করলে খেতে অনেক বেশি মজার হয়। আমার আম্মু এভাবে প্রায় সময় মাছের ডিম ভুনা করতেন, তো খেতে বেশ ভালো লাগতো। তো আমিও আজকে এভাবে করে নিলাম। তো এই তো ডিমগুলো দিয়ে দিয়েছি, আর ডিমগুলো দিয়েও কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে ভাজিগুলো একদম লাল লাল হয়ে যাবে, আর একদম পরিমাণে অল্প হয়ে যাবে। মাছের ডিমটা ভুনা হয়ে গিয়েছে, একদম লাল লাল করে ভুনা করে নিলাম। এরপরে রান্না করব রুই মাছ। মশলাগুলো সব কষিয়ে নিয়ে এরপর আমি রুই মাছগুলো দিয়ে দিলাম। তো যে মাছের ডিম ছিল ওই মাছটাই রান্না করতেছি। তো এই জন্য কিন্তু আমি মাছগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি, কারণ যে মাছের ডিম থাকে ওই মাছের পেটটা কিন্তু অনেক বড় থাকে, আর মাছগুলো একদম পাতলা থাকে। তো যার ফলে যদি আস্ত রাখা হয় পিসগুলো, তাহলে দেখা যায় রান্না করতে গিয়েই ভেঙে যায়। তো এই জন্য আমি পেটের মাছটা আলাদা করে কেটে নিয়েছি। আর এই তো এখন মাছগুলো ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমি মাছগুলোতে একটু ঝোল ঝোল রেখে দেবো, যেহেতু শুকনা খাবার ভাজিটা, আর এদিক থেকে আর কোনো ডাল কিংবা সবজি কিছুই রান্না করা হয়নি। তো এই জন্য মাছগুলো একটু ঝোল ঝোল রেখে দিলাম। মাছগুলো রান্না হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে ঢেলে নিব। রান্নাবান্না কমপ্লিট। এদিক থেকে মাছের ডিম ভুনা আর হচ্ছে মাছের ঝোল। এরপর আমি সব কাজ সেরে খাবার খেতে বসে গেলাম। তো এখন এই তো ডিম ভুনার সঙ্গে লেবু দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন যাবে, আপনি মন চাইলে তা দেখে নিতে পারবেন। আর আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি কয়েকজনের মাঝে পৌঁছাতে সাহায্য করবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।